এবার জিন জাতিকে কিভাবে ধ্বংস করে আমাকে আপনাকে সৃষ্টি করেছে তার একটু ইতিহাস আসুন আমরা কোরআন এবং হাদিস ঘেটে দেখি। ও আমার ভাইজান আব্বা জানেরা নওজোয়ান তরুণ বন্ধুরা, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন খটখটে মাটি দিয়ে এবং আল্লাহ পাক এই মনুষ্য জিন জাতিকে সৃষ্টি করেছেন ও খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ পাক আমাকে আপনাকে শক্ত খটখটে মাটি দিয়ে বানিয়েছেন আর জিন সম্প্রদায়কে আল্লাহ পাক আগুনের শিখা দিয়ে বানিয়েছেন। ও মুসলমান, আমি আপনি যদি একটা মোমবাতি জ্বালাই, এই মোমবাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুনের যে রংটা হয় ওই রংটা ওই কালারটা হয় লাল, তারপরে কিছুক্ষণ হয় হলুদ, তারপরে হয় সবুজ। সবুজ হওয়ার পরেতে ওই আগুনের শিখা উপলক্ষ করলে পাওয়া যায় একটা ধোঁয়া নির্গত হয়, ধোঁয়া বার হয়। ওই ধোঁয়া থেকে জিন সম্প্রদায়কে আল্লাহ পাক বানিয়েছেন, এই জিন সম্প্রদায়কে আল্লাহ পাক বানিয়েছেন। তাই হাদিস শরীফের মধ্যে এসেছে ইমামে মুসনাদ আহমদ মানে আমাদের যিনি ইমাম ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি মুসনাদ আহমদ বলে একটি কিতাব রচনা করেছেন, জিন জাতির সম্পর্কে তিনি সেখানে আলোচনা করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে সন্ধ্যার পরে রাতের বেলা মহিলারা সুন্দর করে সেজে গুজে বেপরদা হালাতে তারা যেন রাতের অন্ধকারে বা সন্ধ্যার পরে তারা যেন বার না হয়। দেখবেন অধিকাংশ সময় বেশিরভাগ মহিলাদেরকে জেনে আসর করে না? কারণ রাসূলুল্লাহ তো বলেছেন যে সন্ধ্যার পর থেকে আল্লাহ পাক এক শ্রেণীর সৃষ্টিজীবকে তাদেরকে বিচরণ করার জন্য আল্লাহ পাক আদেশ দিয়ে দিয়েছেন। আমার আপনার কাজ হলো দিনের বেলা, জিন জাতির কাজ হলো সন্ধ্যা বেলা, রাতের বেলা। তাই মহিলাদের বেপরদায় রাত্রে চলা বা চুল ছেড়ে চলা অথবা খোলা জায়গায় শোয়া রাসূলুল্লাহ নিষেধ করে গেছেন। শুধু তাই নয়, সন্ধ্যার সময় আজানটা যখন হবে বাচ্চাদেরকে ঘর থেকে বার করা নিষেধ আছে, কারণ ওই সময় একটি অন্য সম্প্রদায় তারা বিচরণ করে, তাদের সম্মুখে চলার বাধা সৃষ্টি করলে তাদের বদ নজরটা ওই বাচ্চার প্রতি পড়ে যায়, বাচ্চার ক্ষতি হয়। ও আল্লাহ পাকের বান্দারা, ও ভাইজান আব্বা জানেরা, যেমন আমার আব্বার আদম পিতা হলো হতে আবুল বাশার, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষের মধ্যে যিনি সর্বপ্রথম মানুষ ছিলেন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক জিন জাতির মধ্যে সর্বপ্রথম যে জিন ছিলেন তার নাম হলো তারান্নুস, আর জিন জাতির পিতা বলা হয় তানুসকে, আর আদম জাতির অর্থাৎ মানুষ জাতির পিতা বলা হয় আবুল বাশার, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও কারাবেলের মানুষেরা, এই জিন জাতির আবুল পিতা হলো তারান্নুস। একটানা ৬৫,০০০ বছর আল্লাহ দিনের দাওয়াত তিনি মানুষের মধ্যে জিন জাতির মধ্যে তিনি দিয়েছিলেন। ৬৫,০০০ বছর পর আল্লাহর দাওয়াত দেওয়ার পরে আল্লাহর হুকুম হয়ে গেল, দুনিয়া জমিন থেকে ছেড়ে চলে গেল। ওই তারান্নুসের জিন সম্প্রদায়ের মধ্যে একটি সন্তান ছিল, পুত্র সন্তান, তার নাম ছিল হামুস। হামুস একটানা ৩৫,০০০ বছর জিন জাতির মধ্যে নামাজের দাওয়াত, কলমার দাওয়াত সে দিতে চলেছিল। এমত অবস্থায় ৩৫,০০০ বছর যখন অতিক্রান্ত হয়ে গেল, তার মনে তার ব্রেনে একটা ভূত সৃষ্টি জাগালো, তার ব্রেনে একটা ভূত জাগালো, শয়তান ওয়াসওয়াসা দিল। আল্লাহকে বলছে, আল্লাহ আমি তারান্নুস, আমি হামুস একটানা আপনার ৩৫,০০০ বছর জিকির আজকার করলাম, দিনের দাওয়াত দিলাম, কলমার দাওয়াত দিলাম, এখন আপনাকে আর আমি আল্লাহ বলে স্বীকার করব না। আল্লাহ বলে, উখরুজ খবিস হামুস, যা, আমি আমার জিনের দপ্তর থেকে তোর নামটা কেটে দিলাম, বেরিয়ে যা।
ও ভাইজান আব্বাজান, খুব মনোযোগ সহকারে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমি আপনার সম্মুখে পরিবেশন করার চেষ্টা করছি। ওই হামুসের দুটো সন্তান ছিল, একটা নিলবিস আর একটি খবিস। জিন সম্প্রদায়ের মধ্যে দুটো সন্তান ছিল, একটার নাম ছিল খবিস আর একটির নাম ছিল নিলবিস। খবিস হলো পুরুষ জিন, নিলবিস হলো মহিলা জিন। এরা এক আপন ভাই বোন। হামুস মারা যাওয়ার পরে এই নিলবিস আর খবিস তারা নিজের আপন বোন তারা অবৈধভাবে নিজেদের মধ্যে বিবাহ করলো এবং অবৈধ কাজে লিপ্ত হয়ে গেল। এদের মিলনের ফলে একটি জিন বাচ্চা জন্ম নিল, তার নাম হলো ইবলিস। আচ্ছা, ইবলিস, আমরা যারা এখানে বসে আছি, এই মানুষ জাতির ইবলিস শয়তান না বন্ধু? এরাই তো বলছে। তাহলে এদের জন্য ইবলিস শয়তান আর আপনাদের জন্য কি ইবলিস বন্ধু নাকি? আচ্ছা, ইবলিস যাদের বন্ধু তারা চুপচাপ থাকবেন, আর ইবলিস যাদের শয়তান তারা বলবেন ইবলিস আমাদের শয়তান। আচ্ছা, ইবলিস আমার আপনার জন্য শয়তান না বন্ধু? শয়তান। তাই আল্লাহর কোরআনে বলছে ইন্না শাইতানা আদুকুম মুবিন, যে আপনার ইবলিস শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। ও আমার ভাইজান আব্বা জানেরা, নবী পাকের দেওয়ানারা, ওই ইবলিসের বয়স যখন 1000 বয়স হয়ে গেল, একটি আপনাদের মাঝে একটি কথা বলে যায়। ও মুসলমান যত বন্ধুরা, আমার আব্বার ঘরের বাচ্চার 1 বছর বয়স যেমন হয়, ঠিক তদ্রূপভাবে ইবলিসের আপনার জেনেদের 1000 বছরের বাচ্চা, আমাদের 1 বছরের বাচ্চা যেমন হাঁটতে পারে, গুটি গুটি পায়ে দু একটা আলতো আলতো ভাবে কথা বলতে পারে, ঠিক তদ্রূপ ভাবে জিনেদের 1000 বছরের বাচ্চা আমাদের 1 বছরের বাচ্চার মতো সে গুটি গুটি পায়ে চলতে পারে, কথা বলতে পারে। ও আল্লাহ পাকের বান্দারা, এই মতো অবস্থায় আল্লাহ পাক জিন জাতিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এদিকে জিন জাতি দুনিয়ার জমিনে তারা নিজেদের মধ্যে মারামারি, রক্তারক্তি, হানাহানি, লুটোলুটি, খুন খারাপির মুখে মুক্তালা হয়ে গেল। নিজেদের মধ্যে ফিতনা ফেসাদের মধ্যে মুক্তালা হয়ে গিয়েছে। এমন অবস্থায় আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বলে, আমার ফেরেশতা জিব্রাইল, যাও বাবা যাও, তুমি তোমার সৈন্য নিয়ে দুনিয়ার জমিনে গিয়ে জিন জাতিকে তুমি ধ্বংস করে দিয়ে দাও, জিন জাতিকে তুমি নাস্তানাবুদ করে দিয়ে দাও। ও নওজোয়ান তরুণ বন্ধুরা, আল্লাহ পাকের বান্দারা, ওই সময়তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা লক্ষ লক্ষ সৈন্যদেরকে নিয়ে দুনিয়ার জমিনে এসে জিন জাতিকে একদিক দিয়ে যখন ধ্বংস করতে শুরু করে দিয়েছে, ধ্বংসলীলা শুরু করে দিয়েছে, ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে, এর মধ্যে কিছু জিন পাহাড়ের চূড়ায় গিয়ে লুকিয়ে পড়েছে এবং কিছু জিন নদীর অতল তলে আপনার সেখানে গিয়ে লুকিয়ে পড়েছে। দুনিয়ার জমিনে আর কোন জিন যাদেরকে দেখা যায় না, শুধুমাত্র কেবলমাত্র 1 বছরের একটি জিনের বাচ্চা, যার নাম হলো ইবলিস। সে ছোট বাচ্চা, কিছুই জানে না। আমাদের 1 বছরের বাচ্চার মতো আনন্দে সে খেলাধুলো করছে। এমন অবস্থায় আল্লাহর হুকুম হয়ে গেল, হে আমার ফেরেশতা জিব্রাইল, তুমি ওই বাচ্চাকেও তাকে হত্যা করে মেরে তোমার ডিউটি পালন করে আবার তুমি চলে এসো। ওই সময়তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, ও রব্বি আল্লাহ, এই ইবলিস ছোট্ট বাচ্চা, ভাইজান আব্বাজান, আমাদের বুকেতেও অনেক বাচ্চা আছে, তার মধ্যে এমন কিছু বাচ্চা আছে যে বাচ্চা দেখলে মানুষের প্রতি মায়া হয়, সেই বাচ্চার প্রতি মনটা নরম হয়ে যায়। অনেকে তাকে কোলে নিয়ে গালে চুমা দেয়, আদর করে, সোহাগ করে। ও ভাইজান আব্বাজান,
আল্লাহকে ওই সময় জিবরাইল বলতে থাকে, দয়াময় আল্লাহ, এই ছোট্ট বাচ্চা ইবলিস এত সুন্দর দেখতে, আল্লাহ এর তো কোনো গুনাহ নাই, এর তো কোনো পাপ নাই। ও দয়াময় আল্লাহ, আপনার যদি হুকুম হয়, আপনি যদি হুকুম দিয়ে দেন, একে হত্যা না করে, কতল না করে একে আরশে নিয়ে চলে যায়। ও ভাইজান, আব্বা জানেরা, আল্লাহর হুকুম হয়ে গেল, ইবলিসকে নিয়ে প্রথম আসমানে রাখা হলো। 1 লক্ষ বছর ইবলিস আল্লাহর ইবাদত বন্দেগী মুবতালা হয়ে থাকলেন, রত হয়ে থাকলেন, মুশকুল হয়ে থাকলেন। দ্বিতীয় বছরে আবার দ্বিতীয় আসমানে তুলে দেওয়া হলো, প্রমোশন হচ্ছে আস্তে আস্তে। দ্বিতীয় আসমানে 1 লক্ষ বছর আল্লাহর ইবাদত বন্দেগী জিকির আজকারে তিনি মুশকুল হয়ে রইলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। 3 নম্বর বছরে, 3 নম্বর বছরে তৃতীয় আসমানে পাঠিয়ে দিলেন। এমন ভাবে 7 নম্বর বছরে 7ম আসমানে 7 লক্ষ বছর পরে আপনার কেন আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। ওই সময়তে আরশে মুগাল্লা নিচে হীরা জমরুদ পাথর দিয়ে একটি সিংহাসন বানিয়ে দিলেন। ওই সিংহাসনে বসে হযরতে আপনার কিনা ইবলিস শয়তান লাখ লাখ কোটি কোটি ফেরেশতাদেরকে সম্মুখে নিয়ে ওয়াজ নসিহত করতে থাকে। একটানা 7 লক্ষ বছর আল্লাহর ইবাদত বন্দেগী করে আস্তে আস্তে তার প্রমোশন হতে হতে লকাপ পেয়ে গেল প্রিন্সিপাল অফ মালায়েকা, আরবিতে যাকে বলা হয় মুআল্লিমুল মালায়েকা। আপনার ফেরেশতাদের সে মুআল্লিম হিসেবে নিযুক্ত হয়ে আল্লাহ তার আরশের নিচে হীরা জবরাত পাথর দিয়ে একটি সিংহাসন বানিয়ে দিলেন। ওই সিংহাসনে বসে বসে লাখ লাখ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে তিনি ওয়াজ নসিহত করতেন। এমন অবস্থায় একদিন আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একটি আপনার ফেরেশতাদের একটি মহা সম্মেলন ডাকলেন। যারা ডাক্তারি পড়ে, ডাক্তারদের বছর একটা সম্মেলন হয়, বিভিন্ন কোম্পানিতে যারা কাজ করে তাদের কোম্পানি একটি সম্মেলন হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক কি করলেন, ফেরেশতাদের একটি মহা সম্মেলন ডাকলেন, ডেকে বললেন, ওয়া ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ভাইজান, আব্বা জান, ওই ফেরেশতাদের মহা সম্মানে আল্লাহ বললেন, ওয়া ইস ক্বালা। এই ঈদের ব্যাখ্যায় এসেছে, ঈদের ব্যাখ্যায় আছে, হে নবী আপনি স্মরণ করুন সেই দিনের কথা যেই দিন আমি আলেমে মিসওয়াকেতে ফেরেশতাদেরকে নিয়ে এবং সমস্ত সৃষ্টি জগৎকে নিয়ে আমি তাদের কাছে ওয়াদা নিয়েছিলাম, সেই দিনের কথা আপনি স্মরণ করুন। এবং এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটি এসেছে, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুমুল কিতাবা ওয়াল হিকমা। যেদিন আমি সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, কি, হে আদম তোমাকে আমি আবুল বাশার বানাবো, হে আদম তোমাকে আমি জাতির পিতা হিসাবে বানাবো, নবী নূহ তোমাকে আমি নাজিউল্লাহ হিসাবে বানাবো, হে নবী ইব্রাহিম তোমাকে আমি খলিলুল্লাহ হিসাবে বানাবো, হে নবী মুসা আমি তোমাকে মুসা কালিমুল্লাহ হিসাবে বানাবো, হে নবী দাউদ তোমাকে আমি সুন্দর ইলহাম দেব, যে ইলহাম দিয়ে তুমি জবুর তেলাওয়াত করবে। তোমার জবুর তেলাওয়াত শুনে আকাশের উড়ন্ত পাখিরা, পশু পাখিরা, গাছের আপনার নদীর মৎস্য জাতিরা তারা শুনে তারা মুক্ত হয়ে যাবে। হে সুলাইমান তোমাকে আমি রাজত্ব দেব এবং তোমাদেরকে আমি কিতাব দেব, হিকমত দেব। অবশেষে তোমাদের কাছে আমি একটি সুম্মা জাআকুম রাসূল, আমি তোমাদের কাছে আমি নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠাবো। জোরে বলো সুবহানাল্লাহ। মুসাদ্দিকুল লিমা মাআহুম, যিনি সত্য কিতাব নিয়ে আসবে। লাতুমিনুন্না বিহি, তোমরা সকলে সেই আমার আখিরি জামানার নবীর উপরে ঈমানটা নিয়ে আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজান, আব্বা জানেরা, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবী মুসার উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। নবী আদমের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবী আদমের উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবী ইব্রাহিমের উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক কেমন ভাবে যত নবী এসেছেন সমস্ত নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ভাইজান, আব্বা জান, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর আমার আপনার আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, সেই নবীর আজকে আদর্শ থেকে আমি আপনি অনেকটা দূরে সরে গেছি। যার জন্য আমার আপনার কপালে এই দুর্দশা, যার জন্য আমার আপনার কপালে এই এত রকম লাঞ্ছনা, বঞ্চনা আর অপমান অপদরিত আমি আপনি পদে পদে হচ্ছি। জি ভাইজান, আব্বা জান, তাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানালো, এত জি এখানে বানালো, শুধু তাই নয়, আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাযী খলাকাকা ফাসাওয়া ফাআদালাকা, আল্লাহ পাক সুন্দর আবহাওয়া দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। যেখানে চোখ দেওয়ার দরকার সেখানে চোখ দিল, যেখানে চুল দেওয়ার দরকার সেখানে চুল দিল, যেখানে হাত দেওয়ার দরকার সেখানে হাত দিল, যেখানে আপনাকে পা দেওয়ার দরকার সেখানে পা দিল। শুধু তাই নয়, সূরা আপনার 30 পারার মধ্যে একটি আয়াত এসেছে যে আল্লাযী খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ পাক সমস্ত সৃষ্টিজীবীর থেকে মানুষকে, এই মনুষ্য জাতিকে সবচেয়ে উত্তম হিসেবে পাঠিয়েছেন। আজকে আমি আপনি আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ সেরা হয়ে আল্লাহর ইবাদত বন্দি করলাম না, আল্লাহর সেই বান্দাগি ছেড়ে শয়তানের ইত্তেবা অনুসরণে মূলত হয়ে গেলাম। শয়তান আমাকে বলল নামাজ পড়িস না, আমি আপনি নামাজটা ছেড়ে দিয়ে দিলাম। ও মুসলমান, শয়তান আমাকে আপনাকে বলল সুদ ঘুষ খা, আমি আপনি সুদ ঘুষ খেতে শুরু করে দিয়ে দিলাম। শয়তান বলল রোজা রাখিস না, আমি আপনি শয়তানের কথা ধরে রোজাটা ছেড়ে দিয়ে দিলাম। শয়তান বলল পিতা মাতার খিদমত তোরা করিস না, আমি আপনি পিতা মাতার খিদমতটা ছেড়ে দিয়ে দিলাম। ও মুসলমান, সেই আল্লাহ পাক তথাপিও আমার আপনার প্রতি এখনো রহমত করে, দয়া করে তারা রহমতের শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক তিনি দান করেছেন। এখনো আমার বাবা মা আপনাকে দুনিয়ার জমিনে চলার তৌফিক দান করেছেন। ও মুসলমান, যে জিন জাতি দুনিয়া জমিনে ফিতনায় লিপ্ত হয়ে গেল, মারামারিতে লিপ্ত হয়ে গেল, রক্তারক্তি করে শুরু করে দিল, আপনাকে না ফিতনা ফাসাদ শুরু করে দিল, ওই জিন জাতিকে ধ্বংস করে যে আল্লাহ আমাকে আপনাকে বানালো, আল্লাহ পাক বলেছেন ওয়াদাইনাহু নাস্তাইন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসান ওয়া শাফাতাইন ওয়াদাইনাহু নাস্তাইন। ও মুসলমান, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের নারীর সঙ্গে আমার নারীটা যুক্ত করে দিয়ে আল্লাহ পাক মায়ের গর্ভে আমার আপনার হালাল, আমার আপনার খাদ্যটা রুজির তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল আল্লাহ আপনি তো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি কোন বললে সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়, আপনি হ বললে সঙ্গে সঙ্গে হয়ে যায়। ও দয়াময় আল্লাহ, আপনি কেন মায়ের গর্ভে সন্তানের জবান দিয়ে কেন আপনি নিজেরটা খাওয়াচ্ছেন না? ওই সময় আমার আল্লাহ বলেছিল ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাদের মায়ের ঘেম থেকে দুনিয়া জমিন থেকে পবিত্র করে পাঠাবো, আমি আল্লাহ তাদের চোখটা পবিত্র করে পাঠাবো, আমি আল্লাহ তাদের জবানটা পবিত্র করে পাঠাবো, আমি আল্লাহ তাদের পাটা পবিত্র করে পাঠাবো। ও আমার ফেরেশতারা, দুনিয়া জমিনে আমার বান্দারা যখন বলতে শিখবে তাদের জবান দিয়ে আমি আল্লাহ
আল্লাহ আমার কোরআন তারা তেলাওয়াত করবে। হে ফেরেশতারা আমার দেওয়া চোখ দিয়ে আমার বান্দা আমার কোরআন তা দেখবে। আমার দেওয়া চোখ দিয়ে আমার দেওয়া মুখ দিয়ে হে আমার ফেরেশতারা আমার বাবা হারা মা হারা এই তিন নবীর উপরে তারা বারবার দরুদ শরীফ পড়তে থাকবে। হে আমার ফেরেশতারা হে আমার ফেরেশতা ওই সময় ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মনুষ্য জাতিকে সৃষ্টি করবেন না, আপনি মানুষ জাতিকে পয়দা করবেন না, তারা আপনার হুকুম তারা মানবে না। ওই সময় আমার আল্লাহ বলেছিল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওই সময় ফেরেশতারা বলেছিল নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও দয়াময় আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, এই মনুষ্য জাতিকে আপনি সৃষ্টি করবেন না। হায় হায় মুসলমান, যে সৃষ্টির শিরা হয়ে আপনার কিনা যে হাতের এত শক্তি, সেই হাতে আমার আপনার খিদমতের জন্য আল্লাহ বানালেন। যে বাঘের এত শক্তি সেই বাঘকে আমার আপনার খিদমতের জন্য বানালেন। ও মুসলমান, সেই আল্লাহ শরিয়াত নামাজকে ছেড়ে দিয়ে মহিলারা পর্দাকে ছেড়ে দিয়ে আপনার কিনা আমাদের সমাজে ঘুষকে আমরা প্রতিষ্ঠিত করলাম, আমাদের সমাজে হারামকে প্রতিষ্ঠিত করলাম, আমাদের সমাজে মা বাপকে অবহেলা করে ঘরে এক পাশে ছেড়ে দিয়ে দিলাম। ও কবল পাঠা মুসলমান, যে রাসূল মা বাপের সম্মুখে বলেছেন সাকাতা রব্বি সাকাতাল ওয়ালিদি গদাবা রব্বি গদাবাল ওয়ালিদি, ও দুনিয়ার সন্তানেরা আমি রাসূল জানিয়ে দিলাম তোমাদের পিতা মাতা যদি সন্তুষ্ট হয় আমি রাসূলুল্লাহ তোমাদের পিছনে উপরে সন্তুষ্ট হব। গদাবা রব্বি গদাবাল ওয়ালিদি, যে পিতা মাতা তোমাদের উপর যদি অসন্তুষ্ট হয় আমি রাসূলুল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হব গো। রাসূল আমার জানিয়ে দিয়েছে কোন সন্তান যদি পিতা মাতা দিকে নেক নজরে তাকে বলে এটা আমার আব্বা জানের চেহারা, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ, রাসূলুল্লাহ বলেছেন ওই সন্তানের আমলনামায় আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান আপনারা নওজোয়ান তরুণ বন্ধুরা, তাহলে যে আল্লাহ পাক আমাকে আপনাকে বড় মুখ করে সৃষ্টি করলো বানালো, সবচেয়ে সুন্দর আবহাওয়া দিয়ে গঠন দিয়ে সুমাঠাম আমাকে আপনাকে বানালো, সে আল্লাহ শরিয়াতের গুন্ডির মধ্যে থেকে আমি আপনি আগামীতে জীবনটা পরিচিত করব না সকল ইনশাআল্লাহ। যে আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ অনুযায়ী আল্লাহ পাক যেন আমাকে আপনাকে প্রত্যেকের জীবনটা গঠন করার তৌফিক দান করুন সকল আল্লাহুম্মা আমিন। যে ভাইজান আব্বাজান, পরিশেষে কি হলো যে কথা বলছিলাম, যে সর্বশেষ যখন আল্লাহ পাক ইবলিস শয়তান ইবলিসকে আদম লোককে সিজদা করতে বললেন, ওরা আদম লোককে সিজদা করে না প্রকৃতন সিজদা করতে বললো, সে বলল আল্লাহ খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি আগুনের সৃষ্টি আর আদম মাটির তৈরি, আগুনের ধর্ম হলো ঊর্ধ্বমুখী হওয়া আর মাটির ধর্ম হলো নিম্নমুখী হওয়া, অতএব আমি আদমকে সিজদা করতে পারবো না। এই যে অহংকার বাবু, আমাদের সমাজে একটা ক্যান্সার বলে একটা রোগ আছে, ক্যান্সার রোগটা কি এক চান্সে আসে? আসে, আস্তে আস্তে আসে, তাই না? ঠিক তদ্রূপ ভাবে ইবলিস শয়তান যে অহংকার করেছে, অহংকারের মূল হলো আপনার হিংসা। যে বাবু এই শ্বাসকষ্ট কিভাবে আসে মানুষের? প্রথমে ঠান্ডা লাগে, অ্যাজমা হয়। এই শ্বাসকষ্ট দুই প্রকার, ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং কার্ডিয়াক অ্যাজমা। জি,
এরা দীর্ঘদিন ঠান্ডা লাগতে লাগতে আমাদের ফুসফুস আছে, লাং আছে, ছোট ছোট ক্যাভিটি আছে, ওগুলো সর্দি গিয়ে বুঝে যায়। দীর্ঘদিন বুঝে যাওয়ার পরেতে আস্তে আস্তে আপনার কিনা শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়। তার থেকে এর বহিঃপ্রকাশ ঘটে, সেই রোগটার নাম হলো আপনার কিনা হার্টের সমস্যা। ঠিক তদ্রূপ ভাবে ইবলিস যে অহংকার করেছে, তাকাব্বুরি করেছে, গর্ব করেছে, এর মূল হলো হিংসা, চগুলখুরি, মুনাফিকি। ও ভাই মুসলমান, এই সমাজের মধ্যে সবচেয়ে খারাপ ভাইরাস হলো, সবচেয়ে খারাপ জীবাণু হলো মুনাফিকি। আজকে আমাদের সমাজে মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে, সমাজের মধ্যে, স্কুলের মধ্যে কিছু কিছু মুনাফিক আছে, যার কারণে সুন্দর সাজানো গোছানো একটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়, সুন্দর সাজানো গোছানো স্বামী স্ত্রীর মহব্বত ধ্বংস হয়ে যায়, সোনা সুখের সংসারটা একদম নাস্তানাবুদ হয়ে যায়। ও ভাইজান, আব্বাজান, তাই বলবো আসমান চেয়ে জমিনের উপরে আমার আপনার মতো মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, জি, যিনি আমার আপনার পীর ফুরফুরা শেফে জমিনে আছে, শুয়ে আছে আল্লামা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাই, বসিয়াটে জমিনে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই। এমন ভাবে দেবন্দের জমিনে আছেন, বিভিন্ন জমিনে আছেন। যে ভাইজান, আব্বাজান, আজকে আমরা যাকে চিনি, যার দেখানো রাস্তা দিয়ে হেঁটে কোরআন চিনতে পেরেছি, যে সময় মানুষ বনভূমি তলায় গিয়ে দুধ ঝালতো, তাই না আব্বাজান? বিভিন্ন শিরকে মুক্তালা হয়ে শিরক করত, বিভিন্ন রকম নাচ গানের মধ্যে তারা এসেছিল। এই বাংলা জমিনে মানুষকে যিনি আল্লাহ পাক থেকে মুজাদ্দিদ করে পাঠিয়েছেন, সেই আবু বকর সিদ্দিকের ওসিলায় বাংলার মানুষ আমরা শিরিক বিদআত থেকে মুক্ত হয়ে কোরআন এবং হাদিস চিনতে শিখেছি। ঠিক কিনা ভুল? ঠিক বলছি না ভুল বলছি আব্বা? যে ভাইজান, সেই দাদা পীর রহমাতুল্লাহ আলাই, তিনি আল্লাহ পাকের কতটুকু মনোনীত বান্দা ছিলেন আমি আপনাকে ছোট্ট একটি ভাষায় বুঝাই। বাবু, কোরআন শরীফে একটি আয়াত আছে, উলিল আমরি মিনকুম, যখন তোমরা কোনো সমস্যায় পড়বে, জি বাবু, কোন ডাক্তাররা যখন সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা কোনো সমস্যায় পড়ে সিনিয়র ডাক্তারের কাছে যায় না, ঠিক তদ্রূপ ভাবে আমাদের শরিয়াতের দৃষ্টিকোণ দিয়ে যখন কোনো সমস্যায় পড়বে, তখন তোমরা ফাসালু আহলা যিকরি কি করবে? এদেরকে জিজ্ঞাসা করবে এবং যারা উলিল আমর তাদের অনুসরণ করবে। তো দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 7 বছর, তখন ওনার আব্বাজান ইন্তেকাল করেন। আর ওই পিরিয়ডে জাতীয় ভাষা ছিল ইংরেজি। কি ভাষা বললাম? ইংরেজি। আচ্ছা, জাতীয় ভাষা ইংরেজি, আর আল্লাহর ভাষা এবং আল্লাহর পছন্দনীয় ভাষা কি বলতে পারেন? আরবি ভাষা। আমি ভুলে যাচ্ছি, উহিব্বা আলী আরাবুল সালাস, রাসূল আরবি ভাষাকে ভালোবাসতেন 3টি কারণে। কারণ জান্নাতি যারা হবে তাদের ভাষা তারা আরবিতে কথা বলবে, আর রাসূলের ভাষা আরবি, আর কোরআনের ভাষা হলো আরবি। এই 3টি কারণে আরবি ভাষাকে রাসূলুল্লাহ বড় ভালোবাসতেন। যাই হোক, তাহলে আল্লাহ পাকের মনোনীত ভাষা হলো আরবি। কিন্তু দাদা হুজুর যে পিরিয়ডে জন্মগ্রহণ করেছিলেন, ওই পিরিয়ডের জাতীয় ভাষা ছিল ইংরেজি। এখন দাদা হুজুরের আব্বাজান ইন্তেকালের পরে তার মা অসহায় হয়ে পড়েছেন। যে বাবু, দেখবেন গার্জিয়ান হারা বাচ্চারা একটু দুষ্ট প্রকৃতির হয়, একটু অবাধ্য টাইপের হয়, তাই না? কিন্তু দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ সেই তো বাধ্য সন্তানদের মধ্যে নয়। তারা মাও তো ছিলেন একজন ধার্মিকা আল্লাহ ওলি। তার মা তার দেওয়াদের সঙ্গে দাদা হুজুরের চাচুদের সঙ্গে আলোচনা করলেন, তারা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিলেন। জি, ভালো করে শুনবেন। দেওয়ার পরে একদিন দাদা হুজুর রহমাতুল্লাহের মা তিনি স্বপ্ন দেখছেন, দাদা হুজুরের 7ম পোস্টের যিনি পীর, তিনি আপনার মেদিনীপুরের জমিনে শুয়ে আছেন। দাদা হুজুরের মা তিনি স্বপ্ন দেখছেন, ও আমার ভাইজান, আব্বা জানেরা, ও আল্লাহ পাকের মাহবুব বান্দারা, নবী পাকের পাগলেরা, কান খুলে শুনে খেদেন, জেনে খেদেন। ওই সময়তে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান তিনি স্বপ্ন দেখছেন, আমার সোনার মালিক আমার বেটা ওয়াক্কারকে তারা সপ্তে বসতে পীর তার বুকটা চিরে ভিতর থেকে কি যেন বার করে দিচ্ছে। ওই সময়তে
দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান সপ্তের মধ্যে তিনি ওই সপ্তম পোস্তের পীর সাহেবকে তিনি জিজ্ঞাসা করছেন, আব্বা জান আমার সোনার মানিকা বাক্কার কি ভুল করেছে, কি অন্যায় করেছে যে আমার সোনার মানিকের বুকটা চিরে আপনি কেন চিনলেন, কেন তার বুকটা দুভাগে ভাগ করে দিলেন? ও ভাই জান, আব্বা জান যখন এমন কথা বলেছে সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে গেছে। এই কথা দাদা হুজুরের সঙ্গে ব্যক্ত করলেন না, কারোর কাছে প্রকাশ করলেন না। এমন অবস্থায় দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন ঘুমের মনে খাবে স্বপ্ন দেখছেন, একটা মজলিসে রাসূলুল্লাহ তিনি এসেছেন। ওই মাহফিলে হতে আবু বকর, হতে ওমর, হতে উসমান, এমন ভাবে আল্লাহর অনেক মাহবুব বান্দারা নবী পাকের মাহফিলে হাজির আছে। আমার দাদা হুজুর, আমার আব্বা পীর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ও ভাই জান আব্বা জান তিনি ওই মাহফিলে প্রবেশ করার জন্য চেষ্টা করছে, কিন্তু আমার রাসূলুল্লাহ স্বপ্নে যুগে জানিয়ে দিলে, হে ফুরফুরা ওয়াক্কার তুমি আমার মাহফিলে যতক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তুমি বিজাতীয় শিক্ষা তুমি ত্যাগ করতে পারছো। অতএব তুমি ইংরেজি শিক্ষা, দুনিয়াবি শিক্ষা ত্যাগ না করা পর্যন্ত আমি রাসূলুল্লাহ ওয়াক্কার আমার মাহফিলে তোমাকে আমি প্রবেশ করতে দেব না। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাই জান আব্বা জান, সেই দাদা হুজুরের আর একটা জ্বলন্ত কারামত বলে আমি আপনাদের কাছে অন্যদিকে যাব সময় যদি থাকে। এমন অবস্থায় আমার আব্বা পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে তিনি ওয়াজ নসিহত করতে যাবেন, মানুষের দিনে দাওয়াত দিতে যাবেন। এই ঘটনায় আওয়াজ মানুষের কানে পৌঁছে গেছে। বাংলার পীর আবু বকরকে দেখার জন্য আপনার কেনা সমস্ত মানুষেরা, ছোট আবাল বৃদ্ধা বোনেরা সকলে লাইনে লাইন দিয়ে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। ফুরফুরার আবু বকরের জবানের মুখের ফুটা আমার মাথায় একটু লাগিয়ে নেব, একটু দোয়া চেয়ে নেব। ও ভাই জান আব্বা জান, 10 থেকে 12 বছরের একজন বালক চোখে সে দেখতে পায় না, অন্ধকারা সে তারা মাকে দেখতে বলে, ও আমার আম্মা জান আমি শুনলাম ফুরফুরা শরীফ থেকে সে আবু বকর পীর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে আসছে। ও আম্মা জান সমস্ত মানুষ তাকে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আম্মা জান আমার গোসলটা বানিয়ে দেন, আমার পোশাকটা পরিয়ে দেন, এই আবু বকর কে দেখতে দেখতে চলে যাব। ওই সোনার জনদুঃখিনী মা চোখের পানি ছেড়ে বুক ভরা পানি নিয়ে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে বলেছিল, ওই আমার সোনার মানি কলিজার টুকরা সন্তান বাবা, যারা লাইনে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক তাদের চোখ দুখানা দিয়েছে, ওই চোখ দিয়ে আল্লাহর মাহবুব বান্দাকে তারা দর্শন করবে, হাত দিয়ে আল্লাহর মাহবুবের সঙ্গে সালাম করবে। হে আমার সোনার মানি, আমি তোর মা কেবল করে ওই লাইনে দাঁড় করিয়ে দিই যে চোখ দিয়ে, তো যে চোখ দিয়ে ফুরফুরার আবু বকরকে তুমি দেখতে পাবে না। ওই সময় সন্তান কেঁদে কেঁদে বলেছিল, ওই আমার জনম দুঃখিনী মা আমি যাব, আমাকে আপনি পাঠিয়ে দেন। মা ওই সময় গোসলটা বানিয়ে দিয়ে পোশাকটা পরিয়ে দিয়ে আপনাকে নয় লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এমন অবস্থায় দাদা হুজুর পৌঁছে গেছে। সকলের সঙ্গে হাত মেলাতে মেলাতে মুসাফা করতে করতে ওই বাচ্চার হাতে হাত না দিয়ে দাদা হুজুরের হাতটা ওই বাচ্চার চোখে পড়ে গেছে। আর ওই বাচ্চারা ডুকরে কেঁদে বলেছিল, হে ফুরফুরার
পিয়াওয়াক্কার আমি আল্লাহর বান্দা, আমার এই চোখ দিয়ে আল্লাহ পাক দুনিয়ার নিয়ামত দেখার তৌফিক দেয়নি। ওই সময়তে আমার আপনার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তানার জবানের একটু থুতুটা লাগিয়ে নিয়ে ওই বাচ্চার চোখে লাগিয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই অন্ধকানা বাচ্চাটা আবার পুনরায় দৃষ্টি শক্তি ফিরিয়ে পেল। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা ভাবছেন মাওলানা সাহেব এর ভান্ডারে কিছু নেই, শুধু ওলি আল্লাহর ঘটনা বলছে। জি, বিশাল যোগ্যতা নেই, কিন্তু ইনশাআল্লাহ যথেষ্ট 2 ঘন্টা কোরআন এবং হাদিসের উপর দিয়ে আলোচনা করার তৌফিক আছে। আমি কেন আল্লাহর ওলির মাহবুব বান্দা যার ওসিলায় এই বাংলার মানুষ আমরা শিরিক বিদআত থেকে মুক্ত হতে পেরেছি। যে ভাইজান যিনি 40,000 হাদিসের সনদ সহ তিনি হাফেজ